ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীরা কেমন সেবা পাচ্ছেন জানাতে রাজধানীর আজিমপুরে মাতৃসনদ ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাহফুজা, এই ঈদের ছুটিতে আসলে রোগীরা কি আগের মতোই সেবা পেয়েছেন নাকি তাদের কোনো বিড়ম্বনার শিকার হতে হয়েছে সে বিষয়ে একটু জানতে চাই। আপনি কিন্তু জানেন যে আজকে কিন্তু ঈদের ছুটির একেবারেই শেষের সময়। এই সময়ে কিন্তু আসলে স্বাস্থ্যসেবা যেটি বলি আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে, সেটি কিন্তু একেবারেই নিরবচ্ছিন্নভাবেই অব্যাহত রয়েছে। আমরা জানি যে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে এরই মধ্যে সরকার কিন্তু 16 দফা একটা নির্দেশনা দেওয়া হয়েছিল এবং এই 16 দফা নিয়ে কিন্তু সবাই কিন্তু খুব তৎপর। বিভিন্ন হাসপাতালে আসলে ঈদের ছুটিতে ডাক্তার নেই এরকম যে অভিযোগ প্রতিবার পাওয়া যায়, এবছর কিন্তু একেবারেই তার উল্টো চিত্র আমরা দেখেছি। এর আগেও বিভিন্ন খবরে কিন্তু আমি দেখিয়েছিলাম যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি যেসব হাসপাতাল রয়েছে ঢাকায়, সেগুলোতে কিন্তু সরকারের 16 দফার নির্দেশনা একেবারেই মানা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি আজিমপুর ম্যাটার্নিটিতে রয়েছি, সেখানে কিন্তু প্রচুর রোগী এসেছেন এবং যারা গর্ভবতী মা তারা কিন্তু সকাল থেকে অপেক্ষমান। তারা তাদের সেবাটি নেওয়ার জন্য যেমন অপেক্ষা করছেন, চিকিৎসকরাও কিন্তু অপেক্ষা করছেন রোগীদের কত দ্রুত সম্ভব একেবারেই নিরাপদ যে স্বাস্থ্যসেবা সেটি নিশ্চিত করা যায়। আপনি দেখতেই পাচ্ছেন যে কাউন্টারে কিন্তু প্রচুর ভিড়। একটু আগে আমি এখানে এসে যেটি দেখেছি, তথ্য নিয়েছি কাউন্টার এবং তথ্য কেন্দ্র থেকে, যে সকাল 8টা থেকে এই 11টা পর্যন্ত কিন্তু প্রচুর রোগী এসেছেন এবং এ পর্যন্ত 195 জন রোগী কিন্তু টিকিট কেটেছেন। এর মধ্যে বেশিরভাগই হচ্ছেন গর্ভবতী মা। এটি কিন্তু একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে কিন্তু গর্ভবতী যারা রয়েছেন তাদের নর্মাল এবং সিজারিয়ানের যে ডেলিভারি সেটা কিন্তু করা হয়। প্রচণ্ড রকম আগ্রহের জায়গা এবং ভালোবাসার আস্থার জায়গা কিন্তু আজিমপুরে এই ম্যাটার্নিটি আমরা দেখেছি। এর আগেও যারা এসেছেন তারা কিন্তু বারবারই জানিয়েছেন যে এখানের স্বাস্থ্যসেবা অত্যন্ত সন্তোষজনক। তবে ঈদের সময়ে যে অভিযোগগুলো পাওয়া যায় সেটি কিন্তু আমরা অন্য ক্ষেত্রে দেখলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হাসপাতালে আমরা লক্ষ্য করেছিলাম যে অভিযোগ রয়েছে যে সেখানে আসলে টিকিটের দাম বাড়তি রাখা হয়। এইখানে কিন্তু এরকমটি আমরা লক্ষ্য করিনি, বা যারা রোগী এসেছেন তারাও কিন্তু জানিয়েছেন যে এখানে আসলে স্বাস্থ্যসেবা সবই ঠিক রয়েছে এবং এই ঈদের ছুটিতে কিন্তু এ ধরনের কোনো সংকটে তারা পড়েননি। আপনি যদি আপা বলতেন কাইন্ডলি যে এখানে আসলে ঈদের ছুটিতে কোনো ডাক্তার সংকট ছিল কিনা, বা সেবার ক্ষেত্রে কোনো আপনাদের অনিরাপত্তা বা অনিরাপদ পরিবেশ ছিল কিনা? হ্যাঁ, সব কিছু ঠিক আছে, ডাক্তারও আছে এবং আমাদের সেবাও দিচ্ছে ভালো, সব কিছুই ঠিক আছে, এখানে কোনো আর কি ইয়ে নেই। ডাক্তার ছিল পর্যাপ্ত? জি জি ডাক্তার ছিল, জি ডাক্তার ছিল। কি কি সেবা দেওয়া হয় এখানে? এখানে মা ও শিশুদের সকল সেবাই দেওয়া হয়। যাদের বেশি সমস্যা তাদেরকে বাচ্চাদের দেখে এবং মাদের দেখে, সকল সেবাই দেওয়া হয় এখানে। সেবার মান নিয়ে আপনারা সন্তুষ্ট? জি জি সন্তুষ্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি সুজানা, আপনি কিন্তু দেখছিলেন যে আমি যেমনটি দেখিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু যারা রোগী এসেছেন, অপেক্ষমান রোগী যারা আছেন তারাও কিন্তু একই রকম সন্তোষ প্রকাশ করেছেন। আসলে সব মিলে অন্যান্য বছরের তুলনায় রাজধানীর যেসব হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের 16 দফা যেমন মানা হয়েছে, একই সঙ্গে কিন্তু তারা নিজেরাও তৎপর ছিলেন রোগীদেরকে কিভাবে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া যায়। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার।